শীতের এই শুষ্ক মৌসুমে স্বচ্ছ সবুজ জলরাশি নিয়ে শান্ত আর ধীর গতিতে বয়ে চলছে ব্রহ্মপুত্র নদ। হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে প্রায় 2900 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই নদ গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। দীর্ঘ এই পথ পাড়ি দেওয়া এই নদীর পাড়ে গড়ে উঠেছে অনেক জনপদ। তেমনি একটি মঙ্গা পীড়িত জনপদ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা। এ জেলার ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে চর অঞ্চলে মানুষের কষ্টের জীবন সংগ্রাম আর প্রত্যন্ত চর অঞ্চলের মানুষের সাপ্তাহিক গ্রামীণ হাটের কথা বলবো আজকের এই পর্বে। সময় তখন পরন্ত বিকেল। নদীর পানিতে নৌকা ভাসিয়ে পার্শ্ববর্তী কাদেরের চর থেকে একটি নৌকা আসছে ঘাটের দিকে। সেই নৌকায় যেন তিল ধারণের ঠাঁই নেই। সাপ্তাহিক হাটের দিনকে কেন্দ্র করে নৌকায় আজ উপচে পড়া ভিড়। চরের এই মানুষগুলোর সারা সপ্তাহের বাজারের কাজ সেরে নিতে হবে এই হাটের দিনে। তাই তো নৌকা থেকে নেমে এবার হাটে যাওয়ার পালা। বছরের এই সময়ে নদীর পানি কম থাকায় হাটের কাছে নৌকা ভিড়তে পারে না। তাই তো নৌকা থেকে নেমে হাটে যেতে হাটুরে এই মানুষগুলোকে পাড়ি দিতে হয় বিস্তীর্ণ একটি মরুময় চরাঞ্চল। বালিয়াড়ি প্রান্তর পেরিয়ে চরের মানুষদের সাথে আমরাও পথ ধরলাম সাপ্তাহিক হাট নয়ারচরের উদ্দেশ্যে। পিঁপড়ের সারির মতো মানুষ আসছে হাটের দিকে। বিভিন্ন চর থেকে একে একে নৌকা ভিড়ে ঘাটে। সেই নৌকা থেকে দল বেঁধে চরের এই পথ পাড়ি দিয়ে হাটে আসে এই মানুষগুলো। চরের এই পথ ধরে উৎপাদিত পণ্য মাথায় করে নিয়ে আসে কেউ। কাঁধে করে চরের গ্রামগুলো থেকে মহিষের দুধের দই নিয়ে আসে অনেকেই। কেউ বা আবার দাদা কিংবা বাবার সাথে বায়না করে হাটে আসে। হাট শেষে প্রয়োজনীয় কেনাকাটা শেষে আবারও বাড়ির পথ ধরে অনেকে। দারিদ্র পীড়িত এই চরবাসীদের জীবন নানা প্রতিকূলতায় ভরা। এখানে জীবিকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামীণ হাটটি দেখাবো সেই হাটের নাম হচ্ছে নয়ারচর হাট, এবং এই নয়ারচর হাটটি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে অবস্থিত। একেবারে ব্রহ্মপুত্র নদীর পাড়ে অসাধারণ সুন্দর একটি বাজার। তো আমরা ঘুরে ঘুরে এই নয়ারচরের হাটের দৃশ্যগুলো আজকের এই পর্বে আপনাদের দেখাবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটের দৃশ্য। মাঘ মাসের শেষ বিকেলে এক রৌদ্রময় পরিবেশ। সেই পরন্ত বেলায় চরের উৎপাদিত নানা প্রকার শাকসবজি নিয়ে বালির উপর বসেছে নয়ারচরের হাটটি। নয়ারচর হাট বসে সপ্তাহের 2 দিন, অর্থাৎ শনিবার ও মঙ্গলবার। এই হাটের অবস্থান কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর পাড়ে। সারাদিনের কাজ শেষে দীর্ঘ পথ নৌকাযুগে পাড়ি দিতে হয় বলে এই হাট বসে
দুপুরের পর। হাটের ব্যস্ততা থাকে সন্ধ্যা পর্যন্ত। ব্রহ্মপুত্র নদীর পলিমাটির বিস্তীর্ণ চর অঞ্চলের ফসলের যোগান ঘটে এই হাটে। হাটে আসা প্রতিটি শাকসবজি কিছু সময় আগে ক্ষেত থেকে তুলে আনা হয় বলে এই সকল শাকসবজি একেবারে টাটকা। শীতের মৌসুম হয়, হাটে উঠেছে প্রচুর শীতকালীন সবজি। খোলা মাঠে দুই সারিতে বসা এই গৃহস্থরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি হাটে এনে বিক্রি করে বলে ভালো দাম পায়। সেই সাথে নয়ারচর বাজারে গ্রামীণ এই হাটে ফুটে ওঠে গ্রাম বাংলার সেই হারানো দিনের আবেশ। সবজির বাজারের পাশেই বসেছে মাছ বাজার। ব্রহ্মপুত্র নদের পাড়ে বাজার হলেও এখানে নদের মাছ পাওয়া যায় কালেভদ্রে। কেননা নদ থেকে মাছ ধরে মাঝিরা তা বিক্রি করে শহর অঞ্চলের হাটগুলোতে। এতে তারা ভালো দাম পায়। তবে আজ হাটে যে মাছ উঠেছে সেগুলো একেবারে জ্যান্ত। অন্যান্য মাছের চাইতে দাম কম হওয়ায় চরের এই বাজারে পাঙাশ মাছের চাহিদা বেশি। সেই সাথে চাষের মাছের যোগানও হয়েছে অনেক। সপ্তাহ শেষে চরের মানুষদের কাছে গ্রামীণ এই হাট পরিণত হয় এক মিলন মেলায়। মাঘ মাসের পরন্ত এই বেলায় চরের হাটের দৃশ্যগুলো যেন আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য। সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি চরের সহজ সরল আর মাটির মানুষের কোলাহলে ভরে ওঠা এই চরের গ্রামীণ হাটটি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে এসেছি নয়ারচর যে গ্রামীণ বাজারটি রয়েছে সেই গ্রামীণ বাজারে। তো আজকে ঘুরে ঘুরে আপনাদের এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে চর অঞ্চলের এই অসাধারণ সুন্দর বাজার। এখানকার যে টাটকা শাকসবজি রয়েছে, অর্থাৎ চরে উৎপাদিত বিভিন্ন ধরনের যে টাটকা শাকসবজি রয়েছে, আর সেই গ্রামীণ বাজার থেকে শুরু করছি। দেখুন, একেবারে বালুর উপরে কিন্তু বসেছে এই চর অঞ্চলের বাজারটি। সব দামে কম। ভাই কি কি নিয়ে আসছেন আজকে? আচ্ছা, ভাইয়ের কি আবাদ আছে ক্ষেতের নাকি কিনা নিয়ে আসছেন? সব আবাদের। এইখানে যারা বসছে সবাই কি আবাদেরই? ও আচ্ছা আচ্ছা। আলু কত করে যাচ্ছে? 25 টাকা কেজি। পেঁয়াজ 50। আর এই যে বেগুন 20 টাকা। ভাই কি বাজার করতে আসছেন নাকি? আপনার এগুলা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একেবারে টাটকা শাকসবজি। কি বাজার হয়েছে আজকে? মরিচ, আলু, দুধ নিয়ে আসছিলাম, বিক্রি হয়েছে। দুধ নিয়ে আসছিলেন? কত করে শেয়ার যায় এদিকে? 55, 60, 55, 60 টাকা করে যায়। আমার কাছে 5,000 টাকা আছে, 1,000 টাকা। যে একেবারে দেশি আলু, নতুন আলু, নতুন আলু, নতুন আলু, নতুন আলু, নয় আলু, নতুন আলু, একবারে টাটকা আলু। কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা। 30 টাকা কেজি। এগুলো সব আপনার আবাদের? আমাদের কি কি আবাদ হয়েছিল এবার চরে? চর পেঁয়াজ, আলু, ভুট্টা, গম। আলুর দামটা মনে হয় একটু নেমে গেছে না? হ্যাঁ, আলুর দাম একটু নেমে গেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে চর অঞ্চলের গ্রামের গৃহস্থদের
তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল নিয়ে এসেছেন। এই যে সিম নিয়ে এসেছেন চাচা, কত করে কেজি? 30 টাকা কেজি। এই যে কাঁচামরিচ, একেবারে লাল টকটকে কাঁচামরিচ, 80 টাকা কেজি না? চাচা বাজার হয়েছে? পেঁয়াজ নিয়ে আসছেন চাচা, পেঁয়াজ কত করে এখন দাম? 50-55 টাকা। 50-55 করে। মাঘ মাসের প্রথম দিকে এক রৌদ্রোজ্জ্বলকর শীতের বিকেল, একেবারে টাটকা লাউয়ের ডগা নিয়ে এসেছেন। বেগুন কত করে বিক্রি হচ্ছে ভাই? 20 টাকা কেজি বেগুন। এগুলো কত করে আটি ভাই? জোড়া 20 টাকা, দুইটে 20 টাকা। কখন উঠাইছেন মূলা? 3 ঘন্টা আগে। কেমন করে বিক্রি হচ্ছে? আটির দাম হইলো আপনার 10 টাকা। 10 টাকা আটি। এক আটির মধ্যে কয়টা থাকে? 1, 2, 5টা। 5টা থাকে। বাজার চক বাজার টাজার আনলি তাহলে বালুর মধ্যে বেছে, তাহলে আমরা চক বাজার খেয়ে দিই, তাহলে ভিডিও করে কি করবো? ভিডিও করে মানুষের দেখামু। তা না ভিডিও করে নিয়ে চক বাজার করে দিই, চক বাজার করে দিই। আর ধনে পাতা নিয়ে এসেছেন, এটা কি কেজি হিসেবে বিক্রি হচ্ছে চাচা? আটি করে বিক্রি হচ্ছে না? কত করে আটি? 5 টাকা, 3টে 10 টাকা। আচ্ছা, তুমি কি কিনছো? বাদাম কিনছো? আচ্ছা। অনেক ছোট একটি বাবু এসেছে বাজার করতে। কি কিনছো বাবু? হ্যাঁ, ভয় পাই কেন বলো? এই যে এখানে দেখো, তোমার দেখা যাইতেছে, এই তোমার দেখা যাইতেছে, দেখো পেঁয়াজ বিক্রি হচ্ছে। এগুলো কি 50 টাকা করে চাচা? 40 টাকা করে। এই জায়গার কি এই জায়গার 40 করে বিক্রি হচ্ছে। চাচা এগুলো কি আলু? তোয়ালগার আলু কত করে কেজি? ঠিক আছে, 40 টাকা, 50 টাকা। 40-50 করে। কখন থেকে কয়টা পর্যন্ত বাজার থাকে? সন্ধ্যা 6টা। কেমন আবাদ হয়েছিল এবার চরে ভাই? না খুব ভালো ভালো আবাদ হয়েছে। জি ভাই, অনেক কিছু নিয়ে আসছেন, কাঁচামরিচ, ধনে পাতা, সজের পাতা, আর এই যে এই ভাই আরেকটি সবজি নিয়ে এসেছেন, ফুলকপি। কত করে বিক্রি হচ্ছে ভাই? 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। কেজি 40 টাকা। পাতাকপি ওঠে না, মানে বাঁধাকপি নিয়ে আসেন না? নৌকা পার হয়ে আসতে হয়? না, আমার বাড়ি সান্দুয়ারি। সানন্দবাড়ি থেকে আসছেন? আচ্ছা, তাহলে তো আপনার আসার সুবিধাই আছে। একেবারে বালির উপর 2 সারিতে বসেছে শাকসবজির বাজার। যে অনেক সুন্দর বেগুন নিয়ে এসেছেন। কত করে কেজি বিক্রি হচ্ছে এখন ভাই? 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। গ্রাম বাংলার অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। সমস্ত পণ্যই কিন্তু একেবারে গৃহস্থরা তাদের চরাঞ্চলে উৎপাদিত পণ্য। বাজার করছেন?
কেমন দাম বেশি না কম এখন? একটু কমই আছে। চাচা কেমন আছেন? কোন জায়গা থেকে আসছেন? নৌকা পার হয়ে আসছেন? না 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 এখানে নৌকা নাই, এই পাশেই চর না? আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি নয়াচর থেকে। কি নিবেন আজকে? আমি সিম বিক্রি করি সিম বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? 40 টাকা। 40 টাকা। এগুলো কত করে আটি বিক্রি হয়? তিনটে তো 10 টাকা। 3টে 10 টাকা। 10 টাকা। এটা কি সজের পাতা বলে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আন্ডা বাড়ি কোন জায়গায়? চাচা শাক নিয়ে এসেছেন, লাল শাক। কোন জায়গা থেকে আসছেন চাচা? কেমন বিক্রি হয়? আইলাম কেমন তো? মাত্র আসলেন। কি কি বারে হাট বসে চাচা? শনিবারে মঙ্গলবারে। শনিবার মঙ্গলবার। এটা কি পানি উঠে এখানে? বন্যা হলে ওঠে। এমনি নর্মালি পানি ওঠে না। চাচা লাউ কত করে? 30 টাকা পিস। 30 টাকা। আপনার কি শাক নিয়ে আসছেন? খেসারি কালাই শাক। কত করে আটি? আড়ি না কেজি 50 টাকা। কেজি বিক্রি হচ্ছে? জি যা। খাবার দিতে আমি এই যে বাবু, তুমি কি নিয়ে আসছো? এগুলো নিয়ে আসছো? কার সাথে আসছো? কি হয় তোমার? নানার সাথে এসেছে বাজারে। এই যে সজের পাতা তো না? শৈলে শাক বলে এখানে বিক্রি করার জন্য। এই যে আরেকজন পিচ্চি বিক্রেতা এসেছে অনেক কিছু নিয়ে। একেবারে তরতাজা পণ্যে ভরপুর এই চরের হাটটি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেশি ভাই, দেশি দেশি খান, দেশি খান, দেশি ভাই, দুনিয়ার বাতা দেশি খান। কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা? এটা মোহনগঞ্জ চরে থেকে আনছি। চরে? চরে নিজের জায়গার? আমাদের নিজের জায়গা। এটা নদী পার হয়ে আসতে হয়? নদী পার হয়, 2টা নদী পার হয়। 2টে নদী পার হওয়ার লাগে? তাহলে তো অনেক কষ্ট। অনেক কষ্ট ভাই। দেশি বাতা খান। দেখা যায় যে চাচা ছবি তুলে নিয়ে যায়, তাও দেখে দেশি বাতা। ভালো লাগলো। ভালো লাগবে না? কি করেন? ভালো না লাগে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে মরিচ নিয়ে বসেছেন ভাই। কি মরিচ এটা? কি কোন জাতের? দেশি মরিচ। দেশি জাত। কান্দাই মরিচ। কত করে কেজি ভাই? 80 টাকা। 80 টাকা কেজি। কতটুকু জায়গা লাগাইছিলেন এবার? এই 16 শতক। আবাদ কেমন হয়েছে? বেশি একটা ধুপ না এবার ভাই। ঠান্ডায় এবার ফলন হয়েছে, সমস্যা হয়েছে। আমরা এখন চলে এসেছি মাছের বাজারে। প্রচুর পরিমাণে তাজা মাছ এবং টাটকা মাছ নিয়ে বসেছেন এই চর অঞ্চলের গ্রামীণ বাজারটি। আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। ভাই কি কি মাছ নিয়ে আসছেন আজকে? বাড়া মাছ, ব্রিগেড, রুই। কেমন বেচা কেনা হয়? মোটামুটি ভালোই। নদীর মাছ পাওয়া যায় না? পাওয়া যায় কম, খুব কম বর্তমানে শুকনো মৌসুম তো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই যে এদিকে মাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। বাটা মাছ কত করে কেজি? পাটা হলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর এই ব্রিগেড 180। 180 করে যাচ্ছে। অনেক বড় বোয়াল মাছ নিয়ে আসছেন। কোন জায়গার মাছ এটা? বিলের মাছ। কত করে যাচ্ছেন কেজি? 900 টাকা। এই মাছগুলো কত করে? 150 টাকা। কেমন বেচা কেনা হয় বাজারে? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে আপনাদের এই অসাধারণ গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো।
অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই যে এটা কি সরপুটি না? সরপুটি অনেক বড়। হ্যাঁ, বিলের মাছ বিলে কত করে কেজি? 300 টাকা কেজি করে বিক্রি হচ্ছে সরপুটি মাছ, একেবারে জীবিত মাছ। নদীর কাছে এসে নদীর মাছ পাচ্ছে না জ্বালাতে। হ্যাঁ, এটা নদীর কাছে এসে আমার বগুড়া মাছের অভাব নাই, অথচ নদীর মাছের এক লাখ। ভাই কি বগুড়া থেকে আসছেন? এখানে কি বেড়াইতে আসছেন নাকি? এই না, বাসা আছে আমার, বগুড়া বাসা আছে। তো এখানে নদীর মাছ নাই কি একদম? নদীর মাছ নাই, নদীর মাছের আসার নেওয়ার জন্য আসে, তাতে মাছই পাচ্ছে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই যে এদিকে একটু দেখাবো। এখানে চাষের মাছ প্রচুর পরিমাণে চাষের মাছ। চাষের মাছ হলেও প্রতিটি মাছ কিন্তু একেবারে টাটকা। চাচা, এগুলো কি কিনা মাছ নাকি ধরে নিয়ে আসছেন? নিজে ধরছেন না কিনছেন? আচ্ছা, এবার কত বা দেখো এই ভাগ কত? ভাগ না স্যার বাবু এই তো আজকে আসছিলাম, তার সাথে জাপানটা কত করে লাগবে? জাপানি ভাই 320, তারপর একটু কমে ধরো। ডিম আছে নাকি ভেতরে? বলতে পারলাম না, না একটু কমে ধরে দাও। দাও যেটা তোমার ডিম সাজে দাও সেটা। কত করে কেজি নিলেন ভাই? 320 টাকা যাচ্ছে, 300 টাকা মনে হয় নেবে, দাম তো বলে নাই। বড়টা দেবে? হ্যাঁ, বড়টা দেবে। 300 ভাই 2 কেজি 250 গ্রাম, 300 করে ধরে দিলাম, 676 টাকা। অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো আজকে কিন্তু হাটবার, এই নয়ারচর বাজারে শনিবার এবং মঙ্গলবার সাপ্তাহিক হাট অনুষ্ঠিত হয়। সেই রকম একটা মাছ, শৈল মাছ। হ্যাঁ, এটা কি একটু উঠায় দেখানো যাবে? কিভাবে দেখবেন? এই দেন দেন জীবিত মাছ তো না? জীবিত তাজা না, শৈল মাছ। গজার হলে এই যে এই পাশ যে গোল গোল থাকে। হ্যাঁ। চাচা, এটা কোন জায়গা থেকে ধরছেন? এটা চরের থেকে নদীর নদীর সাইডে নদীর সাইডে। কত যাচ্ছেন এটা? 500 টাকা কেজি 500 টাকা কেজি কেজি? কয় কেজি হবে? 100 কেজি 100 কেজি। যাক, এটা বিক্রি করলেই তো কাম হয়ে যাবে আজকে। চাচা, বাজার হাটে আসছেন? কিনছেন? না এখনো কেনা শুরু করেন নাই? হ্যাঁ কিনছি 200 টাকা কিলো। ও, মিরকা মাছ নিচ্ছেন? কত করে কেজি? 200 টাকা। 200 টাকা? যাক, 1 কেজি নিচ্ছেন? 1 কেজি সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের আজকে এই নয়ারচর বাজারের দৃশ্যগুলো দেখাচ্ছি। তো এই চর অঞ্চলের গ্রামীণ বাজারের দৃশ্যগুলো কেমন লাগছে তা জানি অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন। তো আমরা চলে যাব হাটের অন্যদিকে এবং হাটের অন্যদিকের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। হাটের এদিকে গুড় বিক্রি করা হচ্ছে, সেই সাথে এই যে বাঁশ দিয়ে তৈরি করা ঝাড়ু বিক্রি করা হচ্ছে। ভাই কি নিলেন? গুণ নিলাম ভাই, পাঙ্গাস মাছ নিছেন? কত করে কেজি পড়ছে? 160। 160 টাকা। এই যে ভাইরা গুড় বিক্রি করছেন, কত করে এগুলা মুঠা? 90 টাকা। 90 টাকা। কেমন বিক্রি হয়? ভালো। তো চাচা, আর কোন কোন হাটে যান? আমি কাইনারচর, রাজপুর, আনন্দবাড়ি, নরসর, তাহলে বিক্রি ভালোই হয়। এই বাড়ি হয়। এই যে একেবারে দেশি কলা, দেশি কলা কত করে হালি এগুলা? 20 টাকা বেশি। 20 টাকা হালি। চাচা কি নিয়ে আসছেন? ঝাড়া একটাই নিয়ে আসছেন? বিক্রি হয়ে গেছে? কত করে বিক্রি হয়? 100 টাকা। এই যে বাঁশ দিয়ে তৈরি করা ঝাড়ু বিক্রি হয় 100 টাকা করে। এই যে বুলে করে অনেক কলা নিয়ে এসেছেন। 20 টাকা হালি ভাই। আচ্ছা, একেবারে দেশি কলা, ফরমালিন মুক্ত, গ্রামের হাটগুলোতে পাওয়া যায়।
এই যে এখানে বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, খাঁচা রয়েছে, কুলা রয়েছে। এটাকে কি বলে? এটা মাছ মারা খালই। খালই। দোয়া করেন ভাই। আচ্ছা, আসলে ভাই তো মনে করেন যে ভাইরাল হয়েছে বেশি না। আমরা তো ভাই ভাইরাল হই না, আমরা এই যে টুকটাক যা আপনাদের ভালো লাগে তুলি। দোয়া করেন ভাই। এই যে এখানে লবণ বিক্রি করা হচ্ছে, কত করে কেজি বিক্রি হয়? এটা 15 টাকা 20 টাকা। 15-20 টাকা কেজি। এই যে সুপ্রিয় ভিউয়ার্স, এই যে পান বিক্রি করা হচ্ছে এখানে। বিক্রি করা হচ্ছে। অনেক সুপারি। সুপারি কত করে? 10টার দাম 25 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে হাটে কেশর আলু বলি আমরা, আপনারা কি বলেন এটা? কেশর আলু কত করে বিক্রি হচ্ছে? 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর কেশর আলু 50 এটা 40। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে চরাঞ্চলের যে গাভীগুলো লালন পালন করা হয়, সেই খাঁটি দুধ নিয়ে এসেছেন। কত করে কেজি এখন? 60 টাকা করে চলছে। কয় গায়ের এখানে? একটা? এক গায়ে দেশি নাকি? দেশি। আচ্ছা আচ্ছা, এই যে দুধের মধ্যে এই যে পাতা দিয়ে রাখছেন, যে এটা কারণ কি? পাতা যে আনছি তো টুলকে যে নড়াচড়া করে, হ্যাঁ। এটা থাকলে নড়াচড়া করবে না? না, আচ্ছা আচ্ছা, একেবারে খাঁটি গাভীর দুধ বিক্রি করা হচ্ছে। 60 টাকা কেজি এখন চলছে বাজার। আর এদিকে আপনাদের আরেকটি জিনিস দেখাই, এগুলোর মধ্যে রয়েছে মহিষের খাঁটি দুধের দই। এই পানি দিতেছি পানি না বাংসে দেখে সেন কোন হানি পানি বাংসে দেখে সেন বাঙার পরে একটু হয়। কত করে শেয়ার এখন? 100 টাকা। মহিষের দুধের দই অনেকেই নিয়ে এসেছেন। এটাও দেয় নাম নিলাম সময় খুব গারো কয়টা মহিষ আছে আপনার? ছোট বড় 10টা আছে। 10টা। কয় কেজি দই হয়? হ্যাঁ কয় কেজি দই হয়? নাই আনবগঞ্জে 10 কেজি আনি, 12 কেজি আনি, 15 কেজি আনি। 10 থেকে 15 কেজি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই যে এদিকে ছোট করে হলেও মোটামুটি অনেকেই মহিষের দই নিয়ে এসেছেন। আপনারগুলো কি মহিষের দুধের দই? এই যে পাতিলে করে 100 টাকা কেজি বর্তমানে চলছে বাজার। কয় কেজি নিয়ে আসছিলেন? 10 কেজি। এই দুইটাতে করে একটাতেই 10 কেজি আটে। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই নয়ারচর বাজারের দৃশ্যটি দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।